আছে আলু, কলা, ডাঁটা, আর হচ্ছে ডুমুর, টমেটো, আর এদিকে হচ্ছে দুটো লঙ্কা আর আদা, আর এখানে বাটা মাছ জ্যান্ত। তো বাটা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আজকে একটা একদম হালকা পাতলা ঝোলের রেসিপি দেখাবো, যা আর কি গরমকালের দিনে আমাদের খুবই শরীর মনকে ভালো রাখবে, ঠান্ডা রাখবে। তো দেখো কড়াইতে গরম হয়ে গেছে, তো তেল দিয়ে আমি এখন বাটা মাছগুলো কি ভেজে নেব প্রথমেই। তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে এসছে এক পিস, তো আর এক পিস উল্টে দিলাম। আর খুব বেশি কিন্তু তেল দিয়ে এই রান্নাটা করতে হয় না, মোটামুটি যতটুকু তেল দিলে আর কি রান্নাটা ভালো হয় সেরকম আর কি। অনেক তেল মশলা দিয়ে রান্নাটা করলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো দিয়ে দিলাম 5 ফোড়ন, আর একটু দিয়ে দিলাম কাসুরি মেথি। তো দিয়ে এবার আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। আর আজকে আলুটা আমার সিদ্ধ করা ছিল না, কাঁচা আলু, তো ভাজতে সময় মানে একটু ভাজা ভাজা করে নিলে ভালো লাগবে। তো আর একটু তেল দিয়ে দিলাম, একটু তেলটা কম মনে হলো। তো তারপর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, ডাঁটা আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পর দেখো কলাটা দিলাম, কলাটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখো এবার কলাটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এখন কোনো মানে লবণ টবণ কিছুই দিইনি, ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো নেওয়ার পর এবারে দেখো ডুমুরটা দিয়ে দেব। ডুমুরটা মানে খুবই উপকারী, জানো। তো গ্রামের সাইডে এইভাবে ডুমুর দিয়ে ঝোল। তো দেখো আমি কিন্তু এবার লবণ দিয়ে দিয়েছিলাম, ওটা আমি স্কিপ করে ফেলেছি, তোমাদের দেখাতে পারিনি। তো লবণ দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার একে একে মশলাটা দিয়ে দেব। দেখো হলুদ দিয়ে দিচ্ছি, তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আর কি একটু আদা বাটাটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত মানে তেলের সাথে এগুলো মশলাটাকে একটু কষিয়ে নেব। আর একটু হালকা জল দিয়ে দেব যাতে মশলাটা আর কি পুড়ে না যায়। তো একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। তো দেখো আর একটু মানে হলুদ দিলাম, কারণ হলুদ একটু কম মনে হচ্ছিলো, যেহেতু এটা কাঁচা মানে লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা কোনো লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে হবে। তো আর একটু হলুদ দিলাম, হলুদ দিলে আর কি রঙটা ভালো আসবে। তো এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলোকে আর কি সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল, তো সমস্ত সবজিগুলো আমার ডাঁটা সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমার টমেটোটা আমি বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা এবার দিয়ে দিলাম। তো টমেটো বাটাটা দিয়ে একটু কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে দেব, জল দিয়ে আবারও একটু ফুটতে দেব। তো এবার একটু জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, জিরে আর ধনে একসাথে গুঁড়ো করে রাখা আছে, সেই মশলাটাও আর কি দিয়ে দিলাম। দিয়ে দেখো এখন একটু ঢাকা দিয়ে আর কি ফুটতে দেব। তো ঢাকা দিয়ে দিয়েছি, তো ঢাকা খুলে নিয়েছি, দেখো হালকা একটু ফুটে উঠেছে। এবার মাছটাও কিন্তু দিয়ে দেব, মাছটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই একদম রেসিপিটা রেডি হয়ে যাবে। হালকা পাতলা মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল। তো দেখো এবার আমি কিন্তু হালকা হালকা ফুটে উঠেছে, তো একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব, কারণ মাছটা একটু ঝোলের মধ্যে ফুটলে তাহলে ঝোলের টেস্টটা হবে, সেই জন্য। আর এটা কিন্তু অন্য মাছ দিয়ে, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে করা যায়, জ্যান্ত মাছ দিয়ে করলে এটা ভালো হবে। তো দেখো আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম, একটু ভালোভাবে ফুটে গেছে, তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, মানে তরকারির সাথে মাছটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু আরেকটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে উঠলেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। এবার আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। আগামী দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।